তারা কি ছিটমহল, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি, তাহলে তারা বলুক তারা কোনটা। যদি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল, সেখানে যারা উপজাতি আছে, যারা এই পাহাড়ের উপরে বসবাস করে, তারা কিন্তু বাংলাদেশি হিসাবে তাদেরকে দাবি করে না কেন বাংলাদেশি হিসাবে দাবি করে না সেটা তারা অবশ্য ভালো জানে। কেননা তারা বাংলাদেশি মুদ্রা ব্যবহার করে, বাংলাদেশের পোশাক আদি ব্যবহার করে, যদিও তাদের পোশাকের ধরন আলাদা। তাহলে তারা সব কিছু বাংলাদেশের ব্যবহার করে, সব কিছু বাংলাদেশের থেকে, বাংলাদেশের ভূমিতে থেকে তারা বাংলাদেশকে অস্বীকার করে। তারা বলে তারা বাঙালি না, বাঙালি না বাংলাদেশি, সেটাই তো বলতে হবে। বাঙালি বলেন আর বাংলাদেশি বলেন, কিন্তু তারা দাবি করতেছে তারা বাংলাদেশি না। কেন তারা বাংলাদেশি হবে না? তারা বাংলাদেশের সব কিছু ব্যবহার করে। তারা বলতেছে তাদেরকে নিয়ে কথা বলতে হলে স্টাডি করতে হবে। তো এখানে স্টাডি করার কোনো প্রশ্নই আসে না, কেননা তারা তো বাংলাদেশের আয়তনের ভিতরে আছে। তবে কিন্তু আমি একজন বাংলাদেশি হয়ে একজন বাংলাদেশিকে আমি বাংলাদেশি বলতে আমার স্টাডি করতে হবে কেন? কোনো এই যে স্বৈরাচার সরকার পতনের পর থেকে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইমাম সাহেব পালাই গেছে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় দাবিতে দেখলেন তোফাজ্জলকে মেরে ফেললো বললো। তাহলে বাংলাদেশটাকে তারা এখনো মনে করেন উত্তপ্ত করে রাখতেছে। তারা চাইতেছে যে একটা সুন্দর পরিস্থিতি বা সুশীলভাবে একটা অবস্থা না আসার জন্য তারা কিন্তু কাজ করে যাইতেছে। না হয় এই যে পার্বত্য অঞ্চল চট্টগ্রামের মাধ্যমে তারা বাংলাদেশের ভিতরে বসবাস করার পরেও তারা বলতেছে তারা বাংলাদেশি না। তাহলে তারা বাংলাদেশি না হলে বাংলাদেশের সব কিছু ব্যবহার করে বাংলাদেশে থাকে কেন? তারা নিজেদেরকে যদি বাংলাদেশি দাবি নাই করে, তাহলে বাংলাদেশ থেকে তারা চলে যাক। তারা কি ছিটমহল, তারা রোহিঙ্গা, তারা বাংলাদেশি, তাহলে তারা বলুক তারা কোনটা। যদি বাংলাদেশি হয়, বাংলাদেশ অবশ্য সে দাবি করতে হবে যে আমরা বাংলাদেশি। আর যদি ছিটমহল হয়, তাহলে তো অন্য হিসাব। ছিটমহল কি সেটা তো বোঝেন, মানে না হয় ভারত না হয় বাংলাদেশ, মানে দুইটা রাষ্ট্রের মাঝামাঝি যারা থাকে তাদেরকে ছিটমহল বলা হয়। আর যদি রোহিঙ্গা হয়, তাহলে তারা বাংলা ভাষা ব্যবহার করার দরকার নাই, বাংলা ভাষা তারা কথা বলার দরকার নাই, তারা তাদের আলাদাভাবে ব্যবহার করবে, তারা বাংলাদেশের মুদ্রাও ব্যবহার করবে। তাহলে তারা বাংলাদেশি অস্বীকার করার প্রশ্ন কি? তারা চাইতেছে আলাদাভাবে এই তাদের ওই পাহাড়ি অঞ্চলটা আলাদা করে নিতে, কিন্তু সেটা তো হবে না কখনো। বাংলাদেশ 1971 সালে যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করছে, সেই স্বাধীনতা অর্জনের ভিতরে বাংলাদেশে সে আয়তনের ভিতরে কিন্তু পাহাড়টা আছে, আমাদের পার্বত্য অঞ্চল চট্টগ্রাম। তাহলে তারা আলাদা করার প্রশ্ন আসে না। তারা যে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে